আপনার কি মনে হয় আমাকে কেউ পছন্দ করবে না? আমার আম্মু আসলে আমাকে কিচেনে খুব একটা ঢুকতে দেয় না। দর্শক সবাইকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা হাজির হয়েছি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী শ্রেয়সী। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? বর্তমানে কাজের ব্যস্ততা একটু কম, তবে আমার এক্সাম চলছে। এক্সাম এবং কাজ সবকিছু মিলে একটা ব্যালেন্স করার চেষ্টা চলছে। মিডিয়াতে আসলে কাজ করছেন দীর্ঘদিন, এ পর্যন্ত কতগুলো নাটক নিয়ে গিয়েছে? এই পর্যন্ত আমার সলো কাজ হবে 18 থেকে 20টা, এবং সেই সাথে কয়েকটা সিরিয়াল করা হয়েছে, 4-5টা সিরিয়াল করা হয়েছে। এখন পর্যন্ত কতগুলো নাটক হাতে আছে? ঈদের পরে আসলে কাজের প্রেশারটা একটু কম থাকে, যারা রেগুলার আর্টিস্ট তাদেরই কাজ কম থাকে, তো সেই জায়গা থেকে আমি তো মাঝে মধ্যে কাজ করি, মাঝে মধ্যে করি না। ঈদে একটা ব্যস্ততা ছিল, ঈদের কাজগুলো অন এয়ার হয়ে গিয়েছে এবং 2-1টা এখনও অন এয়ার যা বাকি আছে। আর আমার যেহেতু এক্সাম চলছে, আমি এখন হাতে নিচ্ছি না, তবে ইনশাল্লাহ নেক্সট মান্থে আমার এক্সাম শেষ হয়ে গেলে কাজে নামবো। আপনি কি ভাইরালে বিশ্বাস করেন না জনপ্রিয়তায় বিশ্বাস করেন? অবশ্যই জনপ্রিয়তায় বিশ্বাস করি, কারণ ভাইরাল তো একটা হাইপ, এটা তো সব সময় থাকবে না। এটা আজকে আছে, কালকে নেই। এবং ভাইরালটা ইউজুয়ালি হয় নেগেটিভ ইস্যু নিয়ে। তো যাদেরকে ভাইরাল করা হচ্ছে, তারা কি আদৌ কমার্শিয়াল মেইনস্ট্রিম কোনো কাজ পাচ্ছে? সিনেমায় অফার পাওয়া হয় কিনা? ক্যারিয়ারের শুরুতেই আমি নাটক, মুভি দুইটারই অফার পেয়েছি, তবে আমি চুজ করেছি নাটকটা, যেহেতু আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি। আমার সামনে ইউনিভার্সিটি লাইফ ছিল, আমার কাজ এবং পড়াশোনা দুইটাই ব্যালেন্স করতে হবে। সো মুভির মতো এত বড় প্ল্যাটফর্মে এত লম্বা সময় ধরে থাকতে হবে, এটা আমার পক্ষে সম্ভব হয়নি তখন। নাটক যেহেতু আমাদের 2-3 দিনের শুটিং মোটামুটি হয়ে যায়, সো এই কারণে নাটকটা করা হচ্ছে। আফটার গ্র্যাজুয়েটিং আমার মুভি করার ইচ্ছা আছে। তার মধ্যে আমি আসলে নাটক করতে করতে অভিনয়টা আরেকটু ম্যাচিওর করতে চাই, আরেকটু রেডি হই, গ্রুম করি নিজেকে। তারপর কোন কাজটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মডেলিং, ফটোশ্যুট, না সিনেমা, না নাটক? দুটো দুরকম আসলে। যেমন মডেলিংয়ের ক্ষেত্রে ফটোশ্যুট বা আমি যদি কোনো টিভিসি অফিসি করি, সেক্ষেত্রে হচ্ছে আমার এফোর্টটা একটু কম দিতে হচ্ছে। যেমন আমার পুরো স্ক্রিপ্ট মাথায় রাখতে হচ্ছে না, বা ওটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে কম্পারেটিভ টু নাটক। নাটকের ক্ষেত্রে যেটা হয়, একটা ক্যারেক্টার নিয়ে স্টাডি করতে হয়, কস্টিউম নিয়ে স্টাডি করতে হয়, 2 থেকে 3 দিন সময় আমাকে ওখানে দিতে হয়, একদম এঙ্গেজ থাকতে হয়। সো সেক্ষেত্রে নাটকে একটু কষ্টটা বেশি, মডেলিংয়ের ক্ষেত্রে কম। বা জনপ্রিয়তা পাওয়ার জন্য নাটক অবশ্যই সবচেয়ে ভালো পন্থা। বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মানে কুখাদ্য জিনিস, যেগুলো আসলে আমরা পছন্দ করি না, মানে ফেসবুকে কল্যাণে চলে আসে, যেটা একটা ভাইরালের খুব প্রতিযোগিতা চলছে, এবং এটাকে প্রতিযোগিতা বলবো না, এটা কুরুচি সম্পন্ন মানুষ যারা, তারাই দেখছেন। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এখন অনেকেই মডেল বা অভিনেত্রী বলে নিজেকে দাবি করে নানান রকম অনৈতিক কাজকর্ম বা উদ্ভট কাজকর্ম করে যাচ্ছে। যেমন অনেকে রাস্তাঘাটে উল্টাপাল্টা ইন্টারভিউ দিয়ে নিজেকে দাবি করছে যে, ও আমরা তো মডেল, আমরা তো অ্যাক্টর, আমরা এই করছি সেই করছি। তাদের কথাবার্তার কোনো কিছু ঠিক নাই, কোনো শিক্ষা নাই, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, তাদের কোনো কাজ নাই, অথচ উল্টাপাল্টা কাজ করে তারা ভাইরাল হয়ে পরিচয় দিচ্ছে যে আমরা অভিনেত্রী। সো আমরা যারা মেইন স্ট্রিমে কাজ করি, তাদের জন্য তো এটা খুবই অপমানজনক যে তারা আমাদের সাথে একই কাতারে আসতে চাচ্ছে বা একটা অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছে, অথচ তাদেরকে কিন্তু আপনি কখনো টিভি মিডিয়ায় দেখবেন না। এই মিডিয়াতে আপনি কাকে অনুসরণ করেন? নায়িকাদের মধ্যে যদি আমরা বলি, কাকে অনুসরণ করেন আপনি? আমি শুধুমাত্র একজনকে অনুসরণ করি না, বাট আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে আমি অনেকজনকে ফলো করে থাকি। যেমন অভিনয়ের ক্ষেত্রে আমার জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশা, তারপরে মেহজাবিন চৌধুরী, ওনাদেরকে ভালো লাগে। আবার টিপিক্যাল কমার্শিয়াল প্যাটার্নের নায়িকা যদি আমি বলি, বিদ্যা সিনহা মিমকে খুব ভালো লাগে, নুসরাত ফারিয়াকে খুব ভালো লাগে। এক একজনের এক একটা সুন্দর, কারো অভিনয় অনেক সুন্দর, কারো ফ্যাশন সেন্স সুন্দর, কারো ডান্সিং স্কিল সুন্দর, কাউকে স্ক্রিনে দেখতে গ্ল্যামারাস লাগে। সো এক একজনের এক একটা কোয়ালিটি আমি অ্যাবসর্ব করার চেষ্টা করি। ঈদে কি সিনেমা দেখা হয়? মানে ঈদ ঈদ কেনা শুধু কেবলমাত্র না, মানে সিনেমা হলে গিয়ে কি সিনেমা দেখা হয়?
অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয়। এখন তো অনেকেই দেখছে, বাট আমি আরও কয়েক বছর আগে থেকেই প্রত্যেকবার রোজার ঈদ হোক বা কোরবানির ঈদ, আমি প্রত্যেকটা সিনেমা দেখার চেষ্টা করি। ঈদ ছাড়া আসলে বড় পরিসরের মুভি তো আমাদের আসছে না, ঈদেই বড় মুভিগুলো আসে, সো সেগুলো দেখা হয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন নায়ককে আপনার বেশি পছন্দ এবং তার কোন কাজগুলো আপনার বেশি পছন্দ? আমার শাকিব খান আর সিয়াম আহমেদের কাজ, লুকস, এভরিথিং মিলিয়ে ভালো লাগে। বাংলা এই ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রিকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমি আশা করি আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট হলেও আমাদের যে ক্রিয়েটিভিটি বা আমরা যে কালচার রিচ একটা জাতি, এইটা যাতে পুরো গ্লোবাল স্টেজে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আমার স্বপ্ন। এমন কোনো কথা আছে যেই কথা আসলে কখনো বলা হয় নাই, এমন কোনো কথা আছে যে মানে বলতে চান বা কখনো বলা হয় নাই? হ্যাঁ, এরকম অনেক কথাই আছে, যেরকম যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় সেটা আমার মনে হয় হওয়া উচিত, বাট আমাদের দেশে এটা কম হয়। সেটা মিডিয়ার সিন্ডিকেট হোক বা বিভিন্ন জায়গায় হোক, সুন্দরী প্রতিযোগিতায় হোক, অনেক জায়গায় এই আনফেয়ারনেসটা হয়ে থাকে যে কেউ একটা খুবই যোগ্যতা সম্পন্ন, দেখতে প্রেজেন্টেবল বা তার প্রেজেন্টেশন স্কিল ভালো, অ্যাক্টিং স্কিল ভালো, ফ্যাশন সেন্স ভালো, তার জায়গায় কারোর সাথে সম্পর্ক ভালো, সেই মানুষটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। সো এই জিনিসটা আমার মনে হয় করা উচিত না। আবার একইভাবে বলা যায় যে ভাইরাল হচ্ছেন যারা, নিজেকে সো কল্ড অ্যাক্টর বা মডেল বলছেন যারা উল্টাপাল্টা কাজকর্ম করে, সো তারাও সেই অর্থে কিন্তু যোগ্য না, বা তাদেরকে একটা যোগ্যতা অবস্থানে বসানো হচ্ছে, একটা লাইমলাইট দেওয়া হচ্ছে, একটা ভাইরাল হাইপ ক্রিয়েট করা হচ্ছে তাদেরকে দিয়ে। সো এই জিনিসটা আমার মনে হয় হওয়া উচিত না। আমার মাঝে মধ্যে খুবই আক্ষেপ লাগে যে আমি বা আমার মতো অনেকেই আছে যারা প্রপার গ্রুমড হয়ে মেইন স্ট্রিমে কাজ করতে এসছে, তো এই ধরনের মানুষের জন্য তাদের জায়গাটা নষ্ট হচ্ছে। এই জায়গাটা যাতে নষ্ট না করি এবং আমরা যদি কালেকটিভলি অ্যাজ এ সোসাইটি এই ধরনের ব্যবহারগুলোকে বয়কট করি, তাহলে হয়তো যারা যোগ্যতা সম্পন্ন তারা যোগ্য জায়গায় বসবে। মানে অবসর টাইমে কি করা হয় আপনার? কাজ যখন থাকে না, যখন লেখাপড়া থাকে না, তখন কি করেন? আমার আসলে অবসর টাইম থাকে না, কারণ আমি পড়ালেখার গ্যাপেই কাজটা করি। কাজে কিন্তু আমি ফুল টাইম না, আমি একজন মানে শখের অ্যাক্টর বলতে পারেন, তবে যেই কাজটা করি খুব সিরিয়াসলি করি। সো পড়াশোনা বা কাজ এর মাঝখানে আসলে আমার পার্সোনাল টাইম খুবই কম পাওয়া হয়। যদি টাইম পাই সেক্ষেত্রে আমি একটু জিম করি, এটা আমার খুব পছন্দ, আর ফ্যামিলিকে টাইম দিই। তো কোন খাবারটা বেশি পছন্দ এবং বেশি খাওয়া হয়? আমার পছন্দের খাবার আমার খুব একটা খাওয়া হয় না। আমি যেহেতু জিম করি, সো আমার মাথায় থাকে যে আচ্ছা আমার তো ডায়েট মেনটেন করতে হবে, এবং ডায়েট ফুডগুলোই খাওয়া হয়। একটু অবসরে থাকি তখন পছন্দের খাবার নিজে তৈরি করে খাই, তো সেই জিনিসটা কি হয়ে ওঠে না নাকি? আমার আম্মু আসলে আমাকে কিচেনে খুব একটা ঢুকতে দেয় না, তারপরও মাঝে মধ্যে আমি গিয়ে রান্না করি, সেটা খুবই কম। আর পছন্দের খাবার বলতে আমি খুব একটা ফুডি না, মানে কম খাই, বরং আমার জোর করে নিজেকে খাওয়াতে হয় বেঁচে থাকার জন্য, যেহেতু ওয়ার্কআউট অনেক করি, খেতে অনেক হয়, সেই অনুযায়ী আমি খেতে পারি না। সো খাওয়া দাওয়ার প্রতি আমার খুব একটা ফ্যাসিনেশন নাই। গান শোনা হয়? প্রচুর গান শোনা হয় এবং পডকাস্ট শোনা হয়, ইউটিউব ভিডিও শোনা হয়, যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। সো ইয়া। কার গান, বাংলাদেশে কার গান বেশি পছন্দ? আমি আসলে একটা জনরা শুনি না, আমি সব ধরনের গান শুনি। মাঝে মধ্যে আমার সফট শুনতে ইচ্ছা করে, মাঝে মধ্যে আমার আপবিট শুনতে ইচ্ছা করে। এখনকার ট্রেন্ডিং অনেক আর্টিস্ট আছে, ওদের গানও শুনি, আবার খুব ক্লাসিক গানও শুনি, সব টাইপের শোনা হয়। বাংলাদেশে এই মুহূর্তে আমরা অনেকেই দেখছি যে নানান ধরনের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ, শিশু হত্যা, নারী নির্যাতন, এইটাকে আপনি একজন আর্টিস্ট হিসেবে কিভাবে দেখেন? এটা খুবই দুঃখজনক যে 2025-এ এসেও মানুষ এই ব্যাপারটায় সচেতন না, বা সচেতন হলেও এ ধরনের কাজকর্ম হলে সেটার বিচারটা আসলে খুব লেংদি প্রসেস হয়ে যায়, খুব দ্রুত বিচার পায় না মানুষ। এটা খুবই দুঃখজনক। এবং অনেকে পোশাক আশাক কিংবা এই ধরনের ব্যাপারকে দায়ী করে, বাট এখানে অনেক শিশু ধর্ষণ হচ্ছে, অনেক শিশু সেক্সুয়াল হ্যারাসড হচ্ছে। আমি নিজেও ছোটোবেলায় এটা ফেস করেছি যে আমাকে সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে। আল্লাহ করেনি যে আমার রেপ টাইপের কোনো কিছু এরকম ফেস করতে হয়নি, অশেষ শুকরিয়া আল্লাহর প্রতি। তবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাজ এ শিশু, যখন আমার মধ্যে কোনো নারীসুলভ ব্যাপার ছিল না, তখন আমি এটা কেন ফেস করব, বা যারা এই ধরনের ইস্যু ফেস করে তারা কেন করবে? এটা তো একটা মানসিক সমস্যা, এটা তো একটা অসুস্থতা। এখন পর্যন্ত আপনি দেখবেন
অনেক পুরুষ বিশ্বাস করে, ইভেন অনেক নারীও বিশ্বাস করে, যেটা পোশাক আশাকের কারণে হয়। কিন্তু এটা যে একটা মানসিক অসুস্থতা এবং যে যারা করে এটা একটা দণ্ডনীয় অপরাধ, তাদের যে খুব দ্রুত খুব বাজে শাস্তি দেওয়া উচিত। এইটা যখন হবে তার আগে আসলে আমরা এটা শোধরাতে পারবো না। কোন ধরনের শাস্তি দাবি করছেন তাদের? আমার মনে হয় রেপ হচ্ছে শুধুমাত্র শারীরিক অ্যাবিউজ না, এটা একটা মেন্টাল এবং সোসাইটাল সুইসাইড। একটা মানুষ যখন রেপড হয়, সে কিন্তু শুধুমাত্র শারীরিকভাবে কষ্ট পেয়েছে এরকম না, তার মানসিক ভারসাম্য ভেঙে পড়ে, তাকে সামাজিক চোখে খুব বাজে দৃষ্টিতে দেখা হয়। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা অবিচার। সো রেপ নিঃসন্দেহে এটার জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমার মনে হয়। মানহীন কাজ, এটাকে আপনি কিভাবে দেখেন? মানহীন কাজ এখন অনেক হচ্ছে, কারণ আগে যখন শুধুমাত্র মেইন স্ট্রিমে কাজ যেত, ধরেন টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় যখন যেত, সেখানে কিন্তু একটা সেন্সর করার ব্যাপার থাকে। বাট ইউটিউবে যখন অহরহ নাটক হওয়া শুরু করেছে, এখানে তো কোনো সেন্সর নাই, এখানে দেখার কেউ নাই। সো যা খুশি তাই বলা হচ্ছে, খুব অশ্লীল ল্যাঙ্গুয়েজ বা অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হচ্ছে। আমি এটার পক্ষপাতী একদমই না। আমার আর্টিস্ট হিসেবে আসলে খুবই লজ্জা হয় যে এই ধরনের কাজ মানুষ দেখে, আবার সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ, অনেক মানুষ দেখে। তো আমার মনে হয় যে যেহেতু অনেক বয়সের মানুষ সোশ্যাল মিডিয়ার এটা মনিটর করার কেউ নেই, সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত। তবে আমি বলতে পারি, আমার এখন পর্যন্ত যত কাজ আছে, টেলিভিশন চ্যানেলে হোক বা ইউটিউব চ্যানেলে হোক, প্রত্যেকটা কাজে হচ্ছে আপনি খুব কি বলে সাটল সামাজিক বার্তা পাবেন। সামাজিক বার্তা না পেলেও সুস্থ বিনোদন পাবেন। সো এখানে অশ্লীলতা বা এই ধরনের কোনো কিছু কখনো ছিল না। এটা আমি আর্টিস্ট হিসেবে মেনটেন করেছি। বিয়ে করছেন কবে? বিয়ের প্রশ্ন বললে আমি খুবই বিব্রত হই, কারণ একটা বয়সের পর তো মেয়েদেরকে বাসা থেকেই বলে বিয়ের জন্য। আমাকে এখনও বাসা থেকে বিয়ের জন্য বলে না, বলে যে তুমি এখনও অনেক ছোট, তুমি পড়াশোনা শেষ করো, তারপর কাউকে পছন্দ করো, কাউকে বিয়ে করো। সো আসলে আমি এখনও প্রেমও করি না, সেখানে বিয়ে তো অনেক পরের ব্যাপার। মানে প্রেম কেন করা হয় না? আমি একটু প্রেম বিমুখ মানুষ, মানে মানে একটা অফার পাওয়া হয় না এই কারণে, নাকি কেউ পছন্দ করে না নাকি? আপনার কি মনে হয় আমাকে কেউ পছন্দ করবে না? এখন যে দেখতে সুন্দর, সুশিক্ষিতা বা যোগ্যতা সম্পন্ন, তার স্ট্যান্ডার্ডটাও তো হাই, তার সমপর্যায়ের কাউকেও তো পেতে হবে। এখন দেদারসে শুধুমাত্র আমাকেই পছন্দ করলে আমারও তো পছন্দ হতে হবে। বর্তমান সময়ে নায়িকারা শুধু বিদেশ ভ্রমণ করে, কক্সবাজার যায়, একটা দুইটা কাজ করে, একটা সিনেমা করলো বা একটা দুইটা সিঙ্গেল নাটক করলো, তারা গাড়ি ব্যবহার করছে, আইফোন একদম লেটেস্ট ভার্সন ব্যবহার করছে। মানে এটা কিভাবে সম্ভব? আপনি একজন নায়িকা হিসেবে, আমি হয়তো জানি না, আমি তো সাংবাদিক, আপনি আপনার অবস্থান থেকে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যদি একজন এস্টাবলিশড নায়িকা হয়ে থাকেন, আপনার রেমুনারেশন হাই, বাট নতুন নতুন যখন কাজ করবেন আপনি তো হাই রেমুনারেশন চার্জ করতে পারবেন না। সো যারা এখন এস্টাবলিশড আছেন তারা অনেক কিছুই করতে পারেন, বাড়ি গাড়ি বা বিদেশ ভ্রমণ অনেক কিছুই করতে পারেন। বাট যারা নতুন কাজ করছে আমার মতো, আমার লাইফটা তো লাক্সারিয়াস না। সো আমি জানি না এটা তারা কীভাবে মেনটেন করে, তাদেরকে হয়তো কেউ স্পন্সর করে। মানে স্পন্সর করতে হলে তো একজন সুপারস্টার হতে হবে, ফেস ভ্যালু হতে হবে, রাস্তায় নামলে চিনতে হবে যে জামাল শিকদার যাচ্ছে, শিউসি যাচ্ছে। কিন্তু মানে আমি ওই রকম ফেস ভ্যালু না, আমাকে স্পন্সর কেন করবেন? মানে আপনি কি আমাকে, বা আমি কি আপনাকে করবো কিনা? সেই স্পন্সর এই স্পন্সর বলিনি আমি। মানে এটা কিরকম আমি হয়তো বুঝি নাই ভালো করে। হতে পারে তার রিচ কোনো বয়ফ্রেন্ড আছে বা সুগার ড্যাডি আছে, তাদের সাথে তারা ঘুরতে যাচ্ছে, হতেই পারে। আচ্ছা, এই যে সুগার ড্যাডি নিয়ে আপনি বলছেন, আপনিও বললেন, এটা কি মিডিয়াতে কাজ করলে এটা খুব জরুরি? আপনি কি মনে করেন? না, মিডিয়াতে কাজ করতে গেলে সুগার ড্যাডি জরুরি ব্যাপারটা এরকম না। তবে মিডিয়াতে কাজ করতে গেলে আপনার শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ প্রয়োজন, যার হাত আপনার মাথায় থাকবে, যারা আপনাকে গাইড করবে, আপনাকে ভালো মন্দ বুঝাবে। না হলে আপনি খুব সহজেই মিসইউজ হতে পারেন বা উল্টাপাল্টা কাজ করতে পারেন। কারণ এটা তো একটা ক্যারিয়ার পাথ, আপনাকে তো সঠিক পথে আগাতে হবে। সো এইটা দরকার। আর সুগার ড্যাডি কি মিডিয়ার মেয়েদের বাইরে নেই? মিডিয়ার বাইরেও অনেকে অনেক লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে। আমি এরকম অনেককে দেখি যে তারা কোনো কাজ করে না, না তারা পড়াশোনা করে, না কোনো জব করে, না মিডিয়াতে আছে, কোনো কিছুই করে না, স্টিল তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে আইফোন, তাদের লাইফস্টাইল অনেক লাক্সারিয়াস। তো তাদের কাছে কিভাবে আসছে? দুইজন নায়কের সাথে আপনাকে সিনেমার অফার দেওয়া হবে এবং তাদেরকে নিয়ে লং ড্রাইভে যাবেন। একজন হচ্ছে চিত্রনায়ক জায়েদ খান আর একজন হিরো আলম। কার সাথে যাবেন? কারোর সাথে যাব না।
লং ড্রাইভে যাওয়ার জন্য তো তাদের প্রতি আমার অ্যাট্রাকশন আসতে হবে, সেটা আমার নেই আসলে। পছন্দের নায়কের কথা বলি, সে কে হবে, মানে যার সাথে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? পছন্দের নায়ক, কাজ করতে চাই বা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এরকম অনেকগুলো নাম নিতে পারবো, কিন্তু লং ড্রাইভে কারোর সাথে যেতে চাই না। লং ড্রাইভে কেন যেতে হবে? আমি কাজ করব, পর্দায় মানুষ দেখবে। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনি সবচাইতে আপনার পছন্দের বা তাকে নিয়ে মনে মনে ভাবেন তার সাথে একটা কাজ করতে পারলে আমিও তো অনেক ভালো হতো আমার জন্য, এরকম কেউ আছে? ছোটোখাটো ক্রাশ তো অনেকের উপরেই খেয়েছি কখনো না কখনো, কিন্তু প্রেম করতে চাই এরকম কোনো নায়ক আসলে, মানে প্রেম কি বলে, ওরা সবাই বিবাহিত, ওদের উপর কিভাবে ওইভাবে ক্রাশ খাবো বা ফল করব? যাদের প্রতি ক্রাশ খেয়েছেন তাদেরকে কখনো বলা হয়েছে? না, বলা হয়নি। আমি অনেক মুখ চোরা, আমি ক্রাশ খেলে চুপচাপ থাকি, আমি একদমই বলি না। দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দৈনিক নিরপেক্ষ এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি একজন নব্য অভিনেত্রী হিসেবে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং আমি নিজেকে যতভাবে প্রেজেন্টেবল করা, আমার অভিনয় চর্চা থেকে শুরু করে আমার গ্রুমিং সব কিছুই করার চেষ্টা করেছি। সো আপনারা যদি সাপোর্ট করেন সেটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া হবে। আর যোগ্যতা যারা অর্জন করেছে তাদেরকেই আপনারা দেখবেন, যারা অযোগ্য শুধুমাত্র দুদিনের ভাইরাল হয়ে তারা অ্যাটেনশন গ্র্যাব করতে চায় তাদেরকে প্লিজ বয়কট করবেন। থ্যাংক ইউ।